আর 7 আপ নিয়ে আসলাম বড় 2 লিটারের। স্প্রাইট খুঁজেছিলাম বাট স্প্রাইটটা নেই, তার জন্য তার এক্সচেঞ্জে 7 আপ নিয়ে আসলাম। এটা দিয়ে কাজ চলবে যতদিন স্প্রাইটটা না পাই। আর আনলাম পেপসি 2 লিটার। আর আরেকটা জিনিস, কাল তো সারা রাত ঘুমাতে পারিনি ভাই, পুরো রাত লাইট ছিল না। সকাল 5টার সময় লাইট এসেছে, আর তখনই একটু ঘুমোতে পেরেছি। ঘরেরও কেউ ভালোভাবে ঘুমোতে পারেনি, যেহেতু অনেক গরম ছিল। এত সার্ভিস বাজে, অ্যাটলিস্ট রাত্রিবেলা লাইটটা থাকতে লাগে, জানি না কেন ছিল না পুরো। কেম ছে মাই লাভলি ভিউয়ার্স। আর গতকালকে সেলস অনেকই খারাপ ছিল, তাই ঘরে মার থেকে একটু টাকা নিয়ে তারপর আজকে 1400 রুপিস দিলাম যে দোকান থেকে জিনিস কিনি। তো ওখানে আরও 3000 টাকাও পাবে। আর কিছু জিনিস আনলাম আজ দোকানের জন্য একটু। আর এসে দেখলাম ফ্রিজের ভিতরে যে কোল্ড ড্রিঙ্কসও নেই, 2 লিটার কোল্ড ড্রিঙ্কস নেই, ক্যাম্পা নেই, সেগুলো এখন অর্ডার করলাম। তো এসে দিয়ে গেল। আবারও ক্যাম্পা নিয়ে আসলাম, 6টা ক্যাম্পা নিয়ে আসলাম 20 রুপিসের। আর 7 আপ নিয়ে আসলাম বড় 2 লিটারের। স্প্রাইট খুঁজেছিলাম বাট স্প্রাইটটা নেই, তার জন্য তার এক্সচেঞ্জে 7 আপ নিয়ে আসলাম। এটা দিয়ে কাজ চলবে যতদিন স্প্রাইটটা না পাই। পেপসি 2 লিটার। আর এখানে নিয়ে আসলাম 2 লিটার মিরিন্ডা। তো এতটুকুই ছিল, 2 লিটার আইটেম 3টা, আর বাকি এখানে ক্যাম্পা 6টা। যা বিক্রি হলো সকাল থেকে এখন অবধি, সেই টাকার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম। টোটাল এখানে 445 রুপিসের জিনিস নিয়ে আসলাম। আর সকালবেলা দোকান থেকে ঘর থেকে আসার পর ফোন করলো যে ঘরে ইলেকট্রিক রিচার্জ শেষ, তো 200 টাকা আবার ইলেকট্রিক রিচার্জ করলাম। এখন দেখি দুটো অবধি আছি, কত টাকা বিক্রি হয়। ওইদিকে 3000 টাকা বাকি দিতে হবে, তার জন্য অনেক টাকা দরকার আছে। আর আরেকটা জিনিস, কাল তো সারা রাত ঘুমাতে পারিনি ভাই, পুরো রাত লাইট ছিল না। সকাল 5টার সময় লাইট এসেছে, আর তখনই একটু ঘুমোতে পেরেছি। ঘরেরও কেউ ভালোভাবে ঘুমোতে পারেনি, যেহেতু অনেক গরম ছিল। এত সার্ভিস বাজে, অ্যাটলিস্ট রাত্রিবেলা লাইটটা থাকতে লাগে, জানি না কেন ছিল না পুরো রাত কাল। তো ঘরে আসার হলো অনেক সময়, এসে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন সময় হবে 11:30। আর বিছানাটা ঠিক করবো এখন। আর আমি যেই দোকান থেকে মাল কিনি ওখানে 3000 রুপিস আমাকে দিতে হবে। তো তার মানে এখান থেকে একটু টাকা দিয়ে দেবো ওই দোকানে, প্লাস কালকে আবার অনেক জিনিস নেওয়ার আছে, একটু টাকা দিয়ে জিনিসও নেব। দোকানদারি ঠিকঠাকই ছিল, বাট আরেকটু যদি ভালো হতো তাহলে বড়ও কিছু টাকা দিতে পারতাম। বাট ঘরে দেওয়া যাবে না, যেহেতু যেই টাকা আছে আমার কাছে ওটা পুরো মানে একদম হিসাবের টাকা, এখান থেকে ঘরে দেওয়া যাবে না। তো তার জন্য আরেকটু বেশি সেল হলে ভালো ছিল, বাট উপায় নেই। দেখা যাক কালকে কীরকম হয় দোকানদারি। কাল যদি 1000 টাকা দিয়ে দিই তাহলেও আরও 2000 টাকা আমার বাকি থেকে যাবে। আর দেখি 1000 টাকাতে আর কী কী জিনিস নেওয়া যায় দেখাবো কালকে ভিডিওতে আপনাদের। আর এইভাবেই চলতে হবে, এটাই দোকানদারি। কোনো দিন ভালো তাহলে কোনো দিন খারাপ, এইভাবেই যাচ্ছে। চলুন বিছানাটা ঠিক করে নিই। আর আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। শুভরাত্রি।